বাইরে এমন একটা সময় আইছে যে নিজরে মানুষ হইয়া পরিচয় দিতে লজ্জা লাগে, মানে এই সাহস নাই। মুসলমান বাঙালি একটা তো ফরের কথা, যে আমি একজন বাঙালি, আমি একজন মুসলমান, একটা পরিচয় তো ফরের কথা। নিজরে যে মানুষ হয়ে দাবি করতেও এখন মানে লজ্জা লাগে। জাহিলিয়তর যুগেও এখন হার মানাইলাম। ফুয়ারাতে মা কোন আবার স্বাভাবিকত কি একটা কারণ নিয়ে আমি বিস্তারিত হইলাম, মারে কোন করিয়া আবার ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাই রাখছে। মানে তো দর্শক বৃন্দ, স্ক্রিনের মাঝে ছবি দেখরানি, তার নাম হলো সাদ বিন আব্দুল আজিজ। তার বাপর নাম আব্দুল আজিজ, তার নাম হলো সাদ। মাশাল্লাহ, কি সুন্দর ফুটফুটে চেহারা। বয়স মাত্র 19, বয়সে আমার চেয়ে ছোট। সাদ মোটামুটি একটা বড়লোক ফ্যামিলির ফুয়া। তার চারিতলা একটা বাসা আছে। তার বাপ একজন লাগে আলিম মানুষ, শিক্ষক মানুষ, আলিয়া মাদ্রাসার শিক্ষক। পাশাপাশি বগুড়ার একটা মসজিদের খতিব, অর্থাৎ তার বাসা হইল কি বগুড়ায়। সাদর মার নাম হইল উম্মু সালামা। গেল 11ই নভেম্বর সাদ ফেসবুকে একটা পোস্ট করছে যে দুপুরের সময় আমার বাসাত আমার আম্মারে ইয়া ডাকাইতে হলে ডাকাতি করাতে ইয়া কোন করিয়া ফেলাইয়া রেখে গেছি। আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন, আমিন। কি সুন্দর পোস্ট। তারপর আর একটা পোস্টে জানায়, আমার আম্মুর জানাজা আমার গ্রামের বাড়ি কাহালু উপজেলার অন্তর্গত পাঁচপীর বাজার থেকে পশ্চিমে আড়বাড়ি গ্রামে আজ সোমবার বিকাল 3টায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। কিন্তু এখন যে তথ্য দিব, এই তথ্য শুনিয়ে আপনি অবাক হয়ে যাবেন। এগুলা ছিল তার সম্পূর্ণ সাজানো নাটক। সে নিজেই তার মায়ের হত্যা করেছে। বিস্তারিত আমি কই হুনকা। ভিডিও হয়তো একটু লম্বা হইব, কিন্তু ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছাইয়া দক্কা যে আমরা বর্তমান কোন সময়ের মাঝে ইয়া উপস্থিত হয়েছি। সাদর ফেম আসিলে ফুরির লগে, কিন্তু এই ঘটনা তার মায়ে জানি লাইছেন। মা জানার কারণে এখন তার ফটো খাটা হয়ে লাগি মা, এর লাগি মারে সরানি লাগবো। ই নিয়ে মার লগে দণ্ড বিদণ্ড হয়েছে, বাদানুবাদ হয়েছে যে প্রতিদিন দেখাল যে মার ইয়তা কি 500-1000 টাকা নাই হয়ে যায়। একটা নিয়ে মায়ে তার লগে একটু রাগারাগি করছেন। এই কারণে তার মার প্রতি সে ক্ষিপ্ত। 10 নভেম্বর সাদ মাদ্রাসাত গেছে, যাওয়ার সময় ভাত খাইয়া গেছে না। মার লগে রাগারাগি করছে, ভাত খাইছে না। কিন্তু মার রে ভাই যান, মায়ে কিতা এখন ফুয়ার লাগে রাগ করিয়া কিতা রান্দা বান্ধা হইতেন না, মায়ে বরঞ্চ রান্নার আইটেম মানে রেডি করা। 11টার দিকে তার মাদ্রাসা যখন মানে বিরতি দেওয়া আইছে, হ্যাঁ বাড়িতে আইসে, আইয়া দেখে মায়ে কুমড়া ইয়া করা। কিন্তু হতবাগা মা জানতো না যে এই রান্নাটা হইল কি তার শেষ রান্না। সাদ পিছন তাকিয়ে আয়, সে একবারে প্ল্যানিং নিয়ে আয় যে আজকে তার মারে মারবো। বাসাত বাপও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বাসার সদস্য পর্যন্ত কেউ নাই। সে তখন মারে হস্তাদস্তি করে, মারে পিছন তাকে ট্রাপ দিয়া ধরে, তখন গরু নিয়ে যায়, গরু নিয়ে শ্বাসরুদ্ধ করিয়া মারিলে। আরে ভাই ইনো শেষ নাই রে ভাই, শুধুমাত্র খুন করিয়া হে কেন্ত নাই, হে তার মার ফাও বানছে, ফাও বান্ধিয়া ডিপ ফ্রিজের ভিতরে রাখছে, রাখিয়া বাসার যে আলমারি টালমারি ওগুলা ভাঙছে, ভাঙ্গিয়া বুঝাইতে চাইছে যে তার বাসার ডাকাইতে খোলাইছে না, ডাকাইতে খোলাইয়া তার মারে মারি ফেলাই দিছে। প্রিয় বোন, আমি আপনার তোরে দোষ দিব। আপনার কারণে, আপনাদের কারণে আজকে সাদের মতো ব্যক্তি শুধুমাত্র হাত খরচের টাকা না পাওয়ার জন্য তার মাকে হত্যা করেছে। আপনারা একটা ছেলের সাথে যখন কিছু টাকাওয়ালা দেখেন বা ইয়ে দেখেন, তখন একটা ছেলের সাথে রিলেশনে জড়ান। রিলেশনে জড়ানোর পরে বাবু এই কিনে দাও, বাবু সেই কিনে দাও, বাবু আজকে রেস্টুরেন্টে যাব, বাবু আজকে ফুচকা খাবো। কিন্তু আপনার সেই বাবু কই টাকা পাবে সেটা কি জানেন? না, সেটা জানেন না। আপনার বাবু একজন বেকার মানুষ, বাবু একজন বেকার মানুষ এটা জানেন, তারপরে প্রেম করেন, তারপরে টাকার চাপ দেন। কিন্তু সেই বাবু যখন শেষ পর্যায়ে আপনাকে খুশি করতে গিয়ে আর কোনো উপায়ান্তর না পায়, তার মা বাধা দেয়। মা সবসময় ছেলের ভালো জিনিস চায়, একটা মা কখনোই তার ছেলের খারাপ জিনিস চায় না। তখন মা বলছে যদি আমি টাকা দিই তাহলে হ্যানত্যান করবে, টাকা টাকা খরচ করবে, দরকার নাই। সেই পথ থেকে বের করার জন্য মা পদক্ষেপ নিয়েছিল। কিন্তু প্রিয় বোন, আপনার কারণে আজকে সাদ তার মাকে হত্যা করেছে। এরকমভাবে হাজার হাজার ছেলে সন্তান আছে রিলেশন করে, আপনাদের প্রেমে ফাঁদে পড়ে আপনারা বলেন এই কিনে দেন বাবু, সেই কিনে দেন, যান এই কিনে না দিলে তোমার সাথে দেখা করবো না, কথা বলবো না। তখন গিয়ে একটা ছেলে তখন টেকা চুরিও করে, ডাকাতি করে, ইত্যাদি করে, শেষ পর্যায়ে যদি না পায় মা বাপের উপরে হাত তুলতে প্রস্তুত নেয়, শুধুমাত্র আপনাদের কারণে। আমি দোষ দিব যারা রিলেশনে জড়ান। অধিকাংশ দেখবা রিলেশন করে অথবা যে কোনো একটা কাজ করে ওগুলা ব্যক্তিরাই মানে এইরকম ঘটনা করে। এখন মা বাপ নিয়া খুব কম বক্তা হলে ওয়াজ করেন। তাফাজ্জুলক ভৈরবী একটা কথা কইতা, সবসময় একটা শেয়ার কইতা, 3 কথার সাথী পায়া বইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে 3 কথার সাথী পায়া বইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। 3 কথার সাথী পাইয়া বলতো কিতা, 3 কথার সাথী পাইয়া 1.5 টাকার ফুড়ি রে পাইয়া হ্যাঁ তার মারে মারি লইল, 1 লাখ টাকার মারে। 1 লাখ টাকা সারা জীবন যদি বেটা তোর মার জুতা পরিষ্কার খরচ, তোর মার কি তার ঋণ শোধ হইব নি? আমার মার যদি সারা জীবন আমি ইয়ে করি, আমার মার ঋণ শোধ হইতো না।
সুতরাং ভাই আর কিচ্ছু হওয়ার নাই। এই সাদর মতো ব্যক্তির আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তার মারে হত্যার কারণে তার ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, যাতে অন্য কোনো সাদ, অন্য কোনো ব্যক্তি এরকম কোনো দুঃসাহস করতে না পারে যে তার মার উপরে হাত অথবা বাপের উপরে হাত তোলার সাহস না করতে পারে। আর যারা রিলেশনে আছেন বা আপনাদের ফাও হাত ধরিয়া হই আর যে আপনার ফেমিক্যাল লাগিয়া নিজের মা বাপের প্রতি রাগ করবা না, নিজের মা বাপরে চাপ দিবা না, নিজের মা বাপরে বেজার করবা না। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, ভিডিওটা সবার নিকট পৌঁছাইয়া দেখা, যাতে এই সাদ নামক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ তাকে অন্যান্য মানুষ শিক্ষা নেয়। আসসালামু আলাইকুম।